কখনো কখনো মনটা খুব ভারী হয়ে থাকে। সেই সব দিনে আর জাঁকজমকপূর্ণ কিছু খাবার খেতে ইচ্ছে করে না। কাজ করতেও ইচ্ছে করে না। তবুও কাজের জায়গায় গিয়ে লাঞ্চের সময় টিফিন বক্স খুলে একটু গরম এরকম যদি ব্রাউন রাইস রিজোটো একটা পান, তাহলে মনে হবে সেই সময়টুকু শুধুমাত্র আপনার। সব কোলাহল থেকে মুক্ত একটা সময়, যেখানে আপনি শান্তি করে এই সুন্দর ডিশটা খেতে পারবেন। তাই সেই সব দিনের জন্য আজকের আমার এই ব্রাউন রাইস রিজোটো। এটা খুবই সিম্পল একটা রেসিপি আর খুবই সোলফুল। তাই মন খারাপের দিনের জন্য এই রেসিপিটা সেভ করে রাখুন আর সেদিন বানিয়ে ফেলুন যেদিন আপনার বেশি কিছু রান্না করতে বা খেতে ইচ্ছে যাচ্ছে না। তো রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা সয়াবিনকে গরম জলে ভিজিয়ে দিয়েছি আর ততক্ষণে বেশ কয়েকটা সবজি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আজ আমাদের মাই সামার টিফিন ডায়েরিজের এপিসোড 4। এর আগের এপিসোডগুলো আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সেখানেও আমি এরকম কম সময়ে তৈরি হয়ে যাওয়া হেলদি টেস্টি টিফিন রেসিপি নিয়েই বলেছি। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে এরকম একটা চপার দিয়ে চপ করে নেব। আমি এখানে ব্রাউন রাইস ব্যবহার করছি, আপনারা চাইলে হোয়াইট রাইসও ব্যবহার করতে পারেন। তবে ছোট দানার চাল ব্যবহার করলে এই রেসিপিটা বেশি ভালো হয়, তাই সেটা একটু খেয়াল রাখবেন। চালটাকে ধুয়ে নিলাম ভালো করে। এবার প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে তার উপরে দিয়ে দেব রসুন কুচিগুলো। রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো আর যে সয়াবিনটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে। আর এগুলো অল্প একটু সতে করে নেব, বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট তাহলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা ব্রাউন রাইসটা। ব্রাউন রাইসটা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু নুন আর 2 কাপ মতো জল। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করতে দেব, চালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটু বেশি সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের রাইসটা একটু ওভার কুকড চাই। তাই ঢাকা দিয়ে চলুন, দেখা হচ্ছে আবার 15 মিনিট পর। চলে এসেছি 15 মিনিট পর। দেখুন আমাদের চালটা কিন্তু এবার একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ মতো দুধ। দেওয়ার পর ভালোভাবে নাড়াতে থাকবো আর চালগুলো যাতে একটু ভেঙে যায় সেজন্য একটু ভালো করে চেপে চেপে নাড়াবো। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াতে নাড়াতে চালগুলো সব ভেঙে যাবে, ভাতগুলো আর পুরোটা মিক্স হয়ে একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হয়ে যাবে। এবার আমি উপর থেকে আরো একটু বাটার দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এক্ষেত্রে বাটারের গন্ধটা খুব সুন্দর আসে বলে আমি দিয়েছি।
আর দিয়ে দিয়েছি 2টো চিজ স্লাইস, একটু চিজি একটু ক্রিমি করার জন্য। চিজ স্লাইসটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আর একটু নাড়িয়ে চাড়িয়ে চিজটা গলিয়ে নিলেই ব্যাস আমাদের ব্রাউন রাইস রিজোটো রেডি হয়ে যাবে। এবার এটাকে গরম গরম প্যাক করে নিন। চেষ্টা করবেন একটা থার্মাস বা কোনো এমন টিফিন কৌটোতে প্যাক করতে যাতে এটা লাঞ্চ পর্যন্ত একটু হট থাকে। 2টো ডিম সিদ্ধ দিয়ে প্যাক করে নিন, তাহলেই হয়ে যাবে।